গুড আফটারনুন বন্ধুরা। চলে আসলাম ছোটোখাটো একটা এটা হচ্ছে দুঃখেরই ব্লগ। গত বছরের 6ই শ্রাবণী শ্রাবণ মাসের 6 তারিখে আমার শাশুড়ি মাতা মারা গেছিল, পরলোক গমন করেছিলেন। এবার সেই দিনটা আমরা সেই সময় অনুষ্ঠান করেছিলাম। আর এখন 1 বছর হয়ে গেছে বাৎসরিক কাজটা করব, সেই জন্য আজকে একটা ব্রাহ্মণের মতে আজকে একটা হবিষি করতে বলে, সেই হবিষিটা আমরা এখন করছি। আমার গলা তোমরা বুঝতে পারছো না, চিনতেও পারছো না, ভেঙে গেছে, এত ঠান্ডা লেগেছে বলার মতো না। সেই হবিষিটা করছি আমরা। এমনিতে আলু আর লঙ্কা সিদ্ধ দিয়ে ভাত করে আমরা দুজনে এটা খাবো, তাই এখন রান্না করছি এটা আমরা। আর গ্যাসটাকে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে রান্না করছি। একদিনের ব্যাপার তো, একদিনটা ব্রাহ্মণ দিনক্ষণ তিথি দেখে আমাদের করতে বললো। এটা আজকে হবিষি করে নেড়াটাড়া হয়েছে, আগামী দিন অনুষ্ঠান শ্রাদ্ধ বাৎসরিক যে শ্রাদ্ধ সেটা আগামী দিন করবে, সেই জন্য সেইভাবে করতে হবে। সেই হিসেবে ব্রাহ্মণদের রীতি অনুযায়ী আমরা সেইভাবে করছি অনুষ্ঠানটা। তা এখন হবিষি ভাত হচ্ছে, তোমরা দেখো। ভাতটা করলেই তারপরে এখান থেকে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবো। কথা বেরোচ্ছে না গলা দিয়ে, তবুও তোমার সব কিছু করতে হচ্ছে না, লাইভটা করবো, দেখতে থাকো তোমরা। ভাত রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল ভাতটা। এবার আমরা দুজনে ভাতটা থালায় ঢেলে নিলাম। দেখো, আলু আর ভাত, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলু দিয়ে, আমার হাজব্যান্ড ঘি খায় না, ওনার হচ্ছে জ্বালা, ও ঘি খায় না। আমি তো ঘি খেতে ভালোবাসি, আমাকে খেতেও দেবে না। এখন যা ওরা খাবে না তাই আমাকে দেবে না। দুধ চা খেতে দেবে না, দুধ চা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু দুধ চা আমাকে খেতেই দেবে না। কিন্তু আমার খেলে আমার কোনো গ্যাস হয় না, কিছুই হয় না, কিন্তু আমাকে ওরা খেতে দেবে না। কী করি বলো, কিছু বলার নেই। তাই এই যে এখন এইটা বাড়লাম, রেডি করলাম আমরা, থালাতে করে দুজনে ভাগ করলাম। এটাকে এখন আমরা খেয়ে নেবো। খেয়ে আজকের মতো এটা খেয়ে রেখে দেবো, বাকি যা থাকবে জলে দিয়ে দেবো। আর মনে হচ্ছে বাকি থাকতে পারে, ভাত আছে অনেকটা, থাকবে মনে হচ্ছে, এত ভাত খাবে কি। আর তারপরে আবার কালকের হচ্ছে বাৎসরিক কাজ, ব্রাহ্মণ আসবে, তার নিয়ম অনুযায়ী রীতিমতো অনুষ্ঠান করবে। কালকে শ্রাদ্ধ অনুষ্ঠানটা আগামী দিন হবে। তবু এর ভিতরে তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো, ভিডিও দেবো, লাইভ করার চেষ্টা করবো, থাকবো তোমাদের সামনে। তোমরা আমার ভিডিওটা দেখো, কেটে দিও না, ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি। কথা গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, বুঝতে তো নিশ্চয়ই পারছো, তবু কিন্তু আমি কষ্ট করে ভিডিও করছি, ভিডিওগুলো কেটে দিও না। ভালো থেকো সব বন্ধুরা, তাহলে রাখলাম।